আসছে কানেকশন খুব স্লো আসছে কেন? কই কানেকশন ছিল? কনসিল অ্যাপিয়ার হিয়ার এখানে দেখা যাচ্ছে, তো আগেরটা তো আর আগের লাইভে কোনো সমস্যার কারণে আমি ওটা অফ করেছিলাম। ফার্দার আমি আবার লাইভে এলাম। কেউ একটা ফিডব্যাক দেবে আমার আওয়াজটা পৌঁছাচ্ছে কিনা। জানি না, আমি দেখতে পাচ্ছি না কেন। আগের যেটা ফরওয়ার্ড করা হয়ে গেল আমি জানি না সেটা কেটে গেছে কিনা। কেউ একজন একটা ফিডব্যাক দিয়ে দাও না যে আমি শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে কিনা জাস্ট এই ফিডব্যাক একটা মেসেজ পেতে চাইছি। সবাই শুনতে পাওয়া যাচ্ছে নিশ্চয়। যাক, আমি দেরি করছি না, অনেকটা এমনি দেরি হয়ে গেল। আজকের লাইভের জন্য আমার যে আজকের দিনটা ঠিক করা ছিল, এর আগে লাইভ করে গেছে আমাদেরই 1 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে 9 তারিখ। এর আগে 8 জন আমাদের লাইভ করে গেছে। পায়েল, রাজকুমার, ভোলানাথ, সৌমিত্র, শর্মিষ্ঠা, বিনয়, আজাহার, আমিমা, এরা অনেকেই করে গেছে লাইভ। বক্তব্য সবার একই, আগামী 11ই ডিসেম্বর বুধবার নবান্ন অভিযান। এই বিষয়টা সবাই বলে গেছে, কেন নবান্ন অভিযানে যেতে হবে, কেন নবান্ন অভিযানে সবাইকে আসতে হবে। এই বিষয়টা আমার কাছ থেকে নতুন কিছু বলার নেই, সেখানে সব বলেই গেছে একই কথা। আমি ফার্দার রিপিট করতে চাইছি না। আমি এটাই বলতে চাইছি, আজকে আমি লাইভে এসে প্রথমেই আমি যেখানে আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেই আমি আবেদনটা পৌঁছে দিতে চাই। প্রথমেই আমরা নবান্ন অভিযান 11ই ডিসেম্বর দিনটা ঠিক করেছি, এবং নবান্ন অভিযানে আমরা একটা শান্তি মিছিলের মাধ্যম দিয়ে আমাদের কিছু প্রতিনিধি মাননীয়ার সঙ্গে সাক্ষাতের একটা সুযোগ প্রার্থনা করেছি। সেটা 11ই ডিসেম্বর, কালকে দিনটা পার হলেই হবে। নবান্ন অভিযান আমাদের করতে হচ্ছে কেন? আমাদের 2022 সালের 16ই জুন থেকে শুরু হয়েছিল মাতঙ্গিনী হাজরার পাদদেশে অবস্থান। সেই অবস্থান একদিন দুদিন করতে করতে আজকে 900 দিন, আগামীকাল পার হলে 900 দিন। তাই 900তম দিনেই কিন্তু নবান্ন অভিযানের আমাদের একটা প্রয়াস নেওয়া হয়েছে, যার জন্য বিভিন্ন দপ্তরে মেল করা হয়েছে। সেখান থেকে আমাদের যে রকম অনুমতি এসেছে সেই অনুমতি মতোই আমাদের আগামী 11ই ডিসেম্বর আমাদের র্যালি, আমাদের পিসফুল র্যালি যাবে। সকলের কাছে আজকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছো, লাইভে সংযুক্ত হতে পারোনি, আগামীতে যারা পরবর্তীকালে আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে যাবে, আমি সকলের কাছে এটাই পৌঁছে দিতে চাই বার্তাটা। আমরা নবান্ন অভিযান কেন করছি? আমরা দীর্ঘ 900 দিন অবস্থান মঞ্চে বসেছিলাম, বসে আছি, জানি না কতদিন বসে থাকতে হবে। আমি একজন অভিভাবক, আমি একজন ক্যান্ডিডেটের বাবা, তেমনি আমি মনে করি যে আমাদের অনেক অনেক অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারা কিন্তু অবস্থান মঞ্চে প্রায় রেগুলার তারা আসেন। কাদের জন্য আসেন? না, তার সন্তানদের জন্য আসেন। আমিও এক সন্তানের পিতা হিসাবে আমিও যাই। আজকে যেতে যেতে সেখানে গিয়ে কিন্তু দেখা গেল যে আমিও কিন্তু অনেক সন্তানের অভিভাবক হয়ে দাঁড়িয়েছি। অনেকেই আমাকে অভিভাবকত্ব দিয়েছো তোমরা, সেই অনুযায়ী আমি কিন্তু অনেকের আমার কাছে সকলেই প্রিয়, সন্তান সম সবাই। তারা প্রত্যেকেই আমাকে কাকু বলে ডাকো, পিতৃতুল্য সম্মান দিয়ে থাকো। আজকে আমি সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই, আমরা কেন নবান্ন অভিযান করতে চলেছি। 900তম দিনে গিয়ে আমরা নবান্ন অভিযান করতে চলেছি। যদি আমরা কোনোদিন ভাবিনি
16 জুন 2022 থেকে কোনোদিন ভাবিনি যে 100, 200, 300, 400 করতে করতে 900 দিনে পৌঁছাতে হবে। আজকে আমরা সেই 900তম দিনে পৌঁছে গেছি। সেই 900তম দিনে আমরা ভেবেছিলাম যেটা যে মাননীয়া হয়তো কোনো তার প্রেরিত কোনো কেউ একজন আসবেন, তিনি হয়তো তার পক্ষে প্রতিনিধিত্ব করে একজন কেউ আসবেন, মাননীয়াও হয়তো আচমকা কোনোদিন আসবেন, এরকম একটা আশা আমাদের অনেক দিন ধরেই কিন্তু ছিল। সেটা সার্থক হয়নি। মাননীয়া আমাদের মঞ্চের কাজ দিয়ে গেছেন, আসেন যান, কিন্তু তার পক্ষে হয়তো সম্ভব হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মাননীয়ার কাছে পৌঁছাতে চেষ্টা করেছি, কিন্তু ফেস টু ফেস দেখা করার সুযোগ হয়নি। তার প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে, কালীঘাটে যাওয়া হয়েছে, এর আগে নবান্ন যাওয়া হয়েছিল। আমরা জানি তিনি মানবিক দিক থেকে সকলকে তিনি দেখেন। গোটা পশ্চিমবঙ্গে যদি আজকে আমরা ভাবি, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বস্তরে সকলের কথা কিন্তু তিনি ভেবেছেন। তিনি ভেবেছেন বলেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বুকে আজকেও কিন্তু সেই মাননীয়া নাম চারিদিকে ছড়িয়ে আছে। আমরা যারা অভিভাবক শ্রেণীর আছি, আমাদের সন্তান সন্ততি যারা আজকে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে দীর্ঘ 900 দিন অপেক্ষা করছে মাননীয়ার মানবিক হস্তক্ষেপে, সেই হস্তক্ষেপ আজ অবধি হয়নি। ফলে আমাদের বাধ্য হতে হয়েছে মাননীয়ার কাছে পৌঁছাতে, শান্তিপূর্ণ একটা মিছিল নিয়ে মাননীয়ার কাছে যাওয়ার জন্য। সেখানে এই কথাটা বলতে যাওয়া যে মাননীয়া 900 দিন ধরে যে ছেলে মেয়েগুলো এখানে বসে আছে, তাদের অপরাধটা কোথায়? তারা কি সত্যি কোনো অপরাধের অপরাধী? তারা তো অপরাধের অপরাধী নয়। তাদের জীবন থেকে 11টা বছর আজকে তো তাদের চলে গেছে। তাদের জীবন থেকে 11টা বছর কিন্তু তাদের মহামূল্যবান 11টা বছর, স্বপ্নের 11টা বছর তাদের জীবন থেকে কিন্তু মুছে গেল। তাদের তো কোনো অপরাধ ছিল না। আজকে আপার প্রাইমারিতে নিয়োগ যে ডিলেটা হলো, তার জন্য দায়ী কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে তাদের নয়। আমরা ধরে নিলাম ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে যারা, সেখানে তাদের কোনো দোষ ছিল, আমরা কিন্তু সেখানে কোনো রকম প্রতিবাদ করতাম না। কিন্তু সিট সংখ্যাটাকে না বাড়িয়ে ক্যান্ডিডেটের সংখ্যাটাকে থামিয়ে দেওয়া হলো। সিট সংখ্যা সেই 14,339 নিয়ে চলতে থাকলো। সেটার ওপরই কিন্তু আজকে ইন্টারভিউ হয়ে গেল। আর ইন্টারভিউ থেকে বঞ্চিত হলো কেন না? সেখানে দেখা গেল যে ইন্টারভিউ থেকে বঞ্চিত হতে হবে কারণ সিট সংখ্যা তেমন নেই। কেন নেই? সেই সময় কেন নেইটা মেনে নেওয়া চলতো 2016 সালে কথাটা চলতো। কিন্তু আজকে 2024 সালে এসে যদি আমরা বলি সিট সংখ্যা নেই, এর আগে যারা আমাদের লাইভে এসেছে সেই একই কথা বারবার বলেছে, সিটগুলো গেল কোথায়? অবশ্যই সিটগুলো আছে। আমরা সেই সিটগুলোকে চেয়েছিলাম যে ভ্যাকেন্সিটা আপডেট হোক। আমরা সেই আপডেট ভ্যাকেন্সিতে নিয়োগের জন্যই কিন্তু আজকে 900তম দিন ওখানে কিন্তু আপডেট সিটে নিয়োগ চাই, আপডেট সিটে নিয়োগ চাই, গেজেট রুল 83B মানতে হবে, 2016 গেজেট মেনে নিয়োগ চাই। এই কথাটা বারবার বলা হয়েছে। এখানে কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরার পদতলে রোদ বৃষ্টি ঝড় জলে সেখানে কিন্তু চোখের জলে ভাসিয়ে দিয়েছে কিন্তু প্রতিটি দিন। আজও দিচ্ছে, কালও দিচ্ছে, আগামী দিনেও দেবে। কিন্তু আর কতদিন? 900 দিনের পরেও কি আরও চলতে হবে? তাই আমাদের 900তম দিনে মাননীয়ার দৃষ্টিগোচর করতে চাই, মাননীয়ার হস্তক্ষেপ প্রার্থনা করতে চাই। আমরা সবাই, আমাদের অভিভাবক, সেই সঙ্গে আমাদের সমস্ত ছেলেমেয়েরা আমরা নবান্ন অভিযানে যেতে চলেছি। সেই নবান্ন অভিযানে আমাদের একটাই বক্তব্য যে মাননীয়া, আপনার মানবিক হস্তক্ষেপে আমাদের এই ছেলে মেয়েগুলোকে আপনি বাঁচান। যে অনগোয়িং প্রসেসটা চলছে এখন পর্যন্ত, আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে, সেই নিয়োগ প্রক্রিয়াতে আজকে যদি যে ভ্যাকান্সিগুলো আছে, আমরা জানি ভ্যাকান্সি প্রচুর আছে, সেই ভ্যাকান্সি কোনো অংশে 50,000-এর কমে নয় এখনো পর্যন্ত যে ভ্যাকান্সি আছে। মাননীয় আপনি কিন্তু জানেন যে কত ভ্যাকান্সি আছে, স্কুলগুলো কি দৈনদশা চলছে সেটাও মাননীয় আপনি জানেন। কিন্তু ভ্যাকেন্সিটা আপডেট হচ্ছে না। সেই ভ্যাকেন্সি আপডেট না হওয়ার পিছনে কি কারণ সেটাও আমরা যেতে চাই না। আজকে যারা ইন্টারভিউ দিয়েছে, যারা চাকরি পেতে চলেছে, যারা যোগদান করেছে, আমরা চাই তারা চাকরি পেয়েছে, তারা চাকরি পাক। কিন্তু যে সকল ছেলেমেয়েরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে সিট আপডেট না করার কারণে, সেই ছেলে মেয়েগুলো কোথায় যাবে? কারণ তাদের জীবন থেকে তো 10টা বছর 11টা বছর চলে গেল। মাননীয় আপনি যদি
চারিদিকে খবর নেন, বাস্তব খবর যদি নেন, আপনি জানতে পারবেন কত ছেলে মেয়ে আপার প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছিল, যারা আশায় 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 দিন গুনতে গুনতে যারা ভেবেছিল হয়তো ভ্যাকেন্সিটা আপডেট হবে, আইনের মাধ্যমে হবে, নয়তো মাননীয়ের দয়ায় হবে, নয়তো শিক্ষা দপ্তরের দয়ায় হবে, নয়তো কমিশনার দয়ায় হবে, কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয়নি। আজকে অনেক ছেলে মেয়ে হতাশাগ্রস্ত হয়ে উদ্ভ্রান্তের মতো জীবন বিসর্জন দিয়ে ফেলেছে অনেকেই। আমি জানি অনেক ছেলে মেয়ে আছে যারা হতাশাগ্রস্ত হয়ে কিন্তু ঘরের কোণে লুকিয়ে পড়ে থাকে। আমরা এটাও জানি, আমরা কিছু অভিভাবক ওখানে যাই, সেই অভিভাবকরা যখন আমরা ছেলে মেয়েদের সাথে কথা বলি, তাদের সেই করুণ কাহিনী, করুণ কথা শুনতে খুব কষ্ট হয়। আমরা জানি অনেক অনেক ছেলে মেয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে তারা মুখ লুকিয়ে আজও ঘরের কোণে পড়ে থাকে। তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে, তারা কিন্তু আপার প্রাইমারি টেট পাস করেছে, তারা ট্রেনিং কমপ্লিট করেছে। আমরা অবাক হয়ে যাই এটাই, সেই সকল ছেলে মেয়েদের বাবা মায়েরা যখন চেষ্টা করেছিল, অনেক নিরক্ষর বাবা মা আছেন যারা তার ছেলেকে স্বাক্ষর করে তুলেছে, উপযুক্ত লেখাপড়া শিখিয়েছে, টেট পাস করেছে, ট্রেনিং নিয়েছে। সেই নিরক্ষর বাবা মাটা কিন্তু ভেবেছিল যে ছেলে মেয়ের যে স্বপ্ন দেখেছে শিক্ষকতার, আমরা বোধহয় সেই স্বপ্নটা পূরণ হলে দেখে যেতে পারবো। দেখে যেতে পারেননি অনেক অভিভাবক। আগামী দিনে আরও অনেক অভিভাবক একের পর এক কিন্তু চলে যাচ্ছে, তারাও কিন্তু দেখে যেতে পারবে না। দেখে যেতে পারলো এটাই যে ছেলে মেয়েদের চোখের জলগুলো দেখে গেল। আমি এটাও জানি আমাদের কাছে সেই যে খবরগুলো, করুণ কাহিনীগুলো আসে, যখন কোনো ক্যান্ডিডেট আসে অবস্থান মঞ্চে, আমরা দেখেছি, আমরা অভিভাবকরা এক জায়গায় বসে শুধু আমরা অনুভব করি এই ছেলে মেয়েদের করুণ কাহিনীগুলো যখন শুনি, আমরা ওই অভিভাবকরা যারা যাই মাঝে মাঝে একত্রিত হই, আমরা একত্রিত হয়ে চোখের জল ফেলি। কেন না, যে ছেলেটির ইন্টারভিউ পায়নি কিন্তু টেট পাস করেছিল, ট্রেনিং কমপ্লিট করেছিল, ভ্যাকেন্সি আপডেট না হওয়ার কারণে যে ডাক পায়নি, সেই ছেলেটি যদি বিয়ে করে থাকে তাহলে তার জীবনটা কোথায় গেছে? যে মেয়েটি আগামী দিনের শিক্ষকতা স্বপ্ন পূরণ হবে ভেবে যার বিয়েটি হয়েছিল, শ্বশুর বাড়িতে তার কি পরিস্থিতি হতে পারে আমরা জানি। এরকম অনেক ছেলে আছে যাদের সংসার ছেড়ে তাদের ডিভোর্স দিয়ে চলে গেছে কোনো মেয়ে, আবার কোনো মেয়ে সেখানে তার স্বপ্ন পূরণ হয়নি বলে ডিভোর্স নিয়ে তাকে বাড়ি চলে আসতে হয়েছে। এরকম করুণ কাহিনী অনেক অনেক আছে। আমি একদিন একজন অভিভাবকের কাছ থেকে শুনলাম যে তার সন্তান, সেই অবস্থায় সন্তানকে নিয়ে আজকে তাকে চলে যেতে হয়েছে, কারণ স্বপ্নটা পূরণ হয়নি বলে। আমি সেই জন্য মাননীয়ার কাছে প্রার্থনা করি, মাননীয়া আপনি বাস্তবটা দেখুন না, কি পরিস্থিতির মধ্যে আছে এই ছেলে মেয়েগুলো, কি পরিস্থিতির মধ্যে আছে। যদি এই অনগোয়িং প্রসেসে যদি প্রাইমারির মতো যেভাবে নিয়োগগুলো হয়েছিল, পরবর্তীকালে মাননীয় একদিন একটা ডায়াসে উঠে যখন বলেছিলেন যে না, পরবর্তীকালে আরও 16,500 নিয়োগ হয়ে যাক, সেই নিয়োগটা যখন হয়েছিল কিন্তু প্রাইমারিতে একাধিকবার নিয়োগ হয়ে প্রাইমারির বহু ছেলে মেয়ে কিন্তু হতাশা মুক্ত হয়ে তারা কিন্তু শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে পেরেছে এবং তারা বেঁচে গেছে, তাদের ভবিষ্যৎ জীবন আলোকময় হয়ে উঠেছে। আপার প্রাইমারিতে আমরা চাই অনগোয়িং প্রসেসে ভ্যাকেন্সি আপডেট হোক, সিট তো প্রচুর আছে। টেট পাস ট্রেন কমপ্লিট করে তারা আজকে যারা অপেক্ষায় আছে, তাদের জীবনের শেষ প্রান্তে এসে তাদের আর চাকরির বয়স নেই, তারা কোথায় যাবে? তাদের তো আর আপার প্রাইমারিটা চলে যাবে, অনগোয়িং প্রসেস স্টপ হয়ে যাবে, তাদের জীবনের তাদের দ্বীপটাও কিন্তু নিভে যাবে। তাই আমি তা চাই মাননীয় আপনি তাদের জীবন দ্বীপটাকে জ্বালিয়ে রাখুন, তাদের বাঁচিয়ে রাখুন, আপনি ভ্যাকেন্সিগুলোকে আপডেট করুন, আপনি এমনভাবে করুন যারা অন্তত টেট পাস করেছে, ট্রেনিং কমপ্লিট করেছে, তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করুন, তাদের শিক্ষকতার স্বপ্নটাকে পূরণ করার ব্যবস্থা করুন।